আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দিব বিচারক অথবা অফিসের বসকে আপনি কিভাবে বশ করে রাখতে পারবেন, নিজের কথায় চালাতে পারবেন। কোথাও যদি বিচার সালিশ হয়, সেখানে যদি আপনার বিরুদ্ধে বিচার চলে যেতে পারে এমন শঙ্কা হয়, তাহলে আপনি সেই বিচার বা মজলিসের বিচারককে বশ করতে পারবেন, অথবা আপনার অফিসের বসকে আপনার বশে বা অনুকূলে রেখে আপনি তার মাধ্যমে আপনি যে কোনো কাজ হাসিল করতে পারবেন। মালিক কফিল বশীকরণ এটা বলা হয় এটারে। আপনি যদি বাইরে থাকেন, বিদেশে থাকেন, আপনার কাজের মালিক বা আপনার কফিল যে তাকে আপনি বশ করতে পারবেন। তো এটা দেখুন, একটা আয়াত আছে, আয়াতটা আমি পড়তেছি না, ঠিক আছে? আপনি এই আয়াতটা প্রথমত ভালো করে দেখে নেবেন। এই নকশাটা আপনাকে মেশক ও জাফরান দ্বারা লিখবেন। লিখে মোমের গলার মধ্যে রেখে মুখের ভিতর আপনি রেখে যে কোনো অফিসার অথবা বিচারকের সঙ্গে কথা বললে সে আপনার বশীভূত হবে। এবং মুখের মধ্যে রেখে যদি আপনি কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনি এই নকশাটা লিখবেন। লেখার পরে আপনার সাথে করে নিয়ে চলে যাবেন। যেই আয়াতটা যেটা লেখা আছে সেটার নিচে অবশ্যই যার জন্য করবেন সেই বিচারক অথবা আপনার অফিসের বসের নাম লিখতে হবে, তার বাবার নাম লিখতে হবে, যদি জানা থাকে, না থাকলে তার মায়ের নাম লিখতে হবে, ঠিক আছে? এবং নকশাটা লিখতে হবে ভোজ পাতার মধ্যে মেশক জাফরান কালি দ্বারা, অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না। লেখার পরে সেটা মোমের গোলার মধ্যে আপনি রাখবেন। মোমের টুকরা মোমবাতির মোমের টুকরার মধ্যে রাখবেন। তারপর সেটা একটা মাদুলিতে ভরে আপনি জাস্ট আপনার সাথে রাখলেন, অথবা মুখে রেখে আপনি যে মালিক, কফিল অথবা অফিসের বসের সাথে কথা বলেন না কেন, সেই আপনার বশীভূত হবে, আপনার অনুকূলে চলে আসবে। আপনি যেটা বলবেন সেটা শুনবে। আপনার অফিসের প্রমোশন বা কাজের যে কোনো কিছুতে আপনি তার মাধ্যমে হেল্প পাবেন, এতটুকু নিশ্চিত, ঠিক আছে? আপনার আয় উন্নতি করতে পারবেন এই নকশা দ্বারা। যদি মালিক বা কফিল আপনার বসে থাকে, তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না, এতটুকু নিশ্চিত। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।